নমস্কার। আমরা যারা একাদশী ব্রত পালন করছি বা একাদশী ব্রত পালন করে আসছি, আমরা কি একাদশী ব্রতের যে প্রকৃত নিয়ম কি আমরা সেগুলো মেনে আসছি বা মানছি? একাদশী হলো এমন একটা ব্রত যে ব্রত সঠিক নিয়ম রীতি রেওয়াজগুলো মেনে চললে আমাদের পরিবার ও নিজের আত্মীয় স্বজন, স্বামী, সন্তান সবার মঙ্গল হয়ে থাকে। আর যদি আমরা একাদশী ব্রতের সঠিক নিয়ম না পালন করি, এইগুলো করলে কিন্তু পরিবারের লাভের জায়গায় আরও ক্ষতি হয়। আমরা যে পুণ্য অর্জনের জন্য একাদশী ব্রত পালন করে আসছি, সঠিক নিয়ম না মেনে চললে এই পুণ্যের জায়গায় কিন্তু আমরা আরও পাপ করি। চলুন জেনে নেওয়া যাক একাদশী ব্রতের সঠিক কী নিয়ম আছে বা কোন নিয়মগুলো আমাদের অবশ্যই মানতে হবে। আর এমন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও আমার পাশে থাকুন। একাদশী করার নিয়ম বলুন। অনেকগুলা নিয়ম আছে। একাদশীর যে নিয়ম আছে এগুলো বললে হয়তো আপনারা বলবেন যে এগুলো আপনি বলে তো আমাদেরকে মন ভেঙে দিচ্ছেন। বলবো, একাদশীর নিয়ম অনেক আছে। আপনাদেরকে সংক্ষেপে বলি, দুটো শাস্ত্র পড়বেন। একটা নাম হলো ব্রহ্মবৈবর্ত পুরাণ। এই ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 26 অধ্যায় পড়বেন। আরেকটা নাম হলো গর্গ সংহিতা। এই গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ড খুলে দেখবেন, এখানে একাদশী ব্রতের নিয়ম দেওয়া আছে। বাংলায় সংক্ষেপে বলি, ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রীকৃষ্ণের জন্মখণ্ডের 26 অধ্যায় খুলে দেখবেন। যিনি একাদশী করবেন, একাদশীর পূর্ব দিন মানে একাদশীর আগের দিন একবেলা হবিষ্যন্ন ভোজন করিয়া সেই দিন গোটা নিরম্বু থাকিতে হইবে এবং রাত্রিবেলায় কুশ শয্যায় শয়ন করিতে হইবে। কুশের শয্যায়। কোন দিন? আগের দিন। একবেলা মানে একবার, হবিষান্ন মানে ঘৃত মিশ্রিত আতপটণ্ডুল। সকালবেলা পূর্বাহ্নে ভোজন করতে হবে, ব্রহ্মবৈবর্ত পুরাণ। এরপরে একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করিয়া প্রাতকৃত্য সমাপন পূর্বক একাদশীতে ব্রতের নিমিত্তে ঘট স্থাপন করতে হবে। সেই ঘটে 6টি দেবতার ষোড়শোপচারে পূজা করে একাদশী ব্রতের নিমিত্তে সংকল্প করতে হবে, ব্রহ্মবৈবর্ত পুরাণ। যারা এখানে একাদশী করবেন মনে মনে মানিয়ে নেবেন, মিলিয়ে নেবেন, বা যারা করেন একটু দেখবেন তো কতটুকু করেন এগুলো। এবার একাদশীতে কি খাবেন কি না খাবেন, গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ড খুলে দেখবেন। বলছেন একাদশ্যাং না ভক্তব্যং অন্নং চৈব ফলং তথা, না অন্ন চলে না ফল চলে, না অন্ন খাওয়া যায় না ফল খাওয়া যায়। তাহলে ফল খেলে কি হবে? ফলাহারঞ্চ কুর্বন্তি যে নরা হরিবাসরে তেসাঙ্গতিকা ভবতি অন্নবর্ণ বিস্তনাথ। যারা ফল খেয়ে একাদশী করে ওদের কি হবে? তো সেই গর্গ সংহিতার অশ্বমেধ খণ্ডে গর্গমুনি উত্তর দিচ্ছেন, সমস্তম চোপবাসেন যথোক্তম লভতে ফলম ফলাহারঞ্চ চার্ধং স্যাৎ কিঞ্চিত নিউনম জলস্তথা। যারা একাদশী পুণ্যের সমস্ত পুণ্য ফল পেতে চান তারা না ফল খাবেন, না জল খাবেন, না অন্ন খাবেন। আর যারা অর্ধেক পুণ্য চান, ফলাহারাঞ্চ চার্ধম, কেউ যদি ফল খেয়ে একাদশী করে অর্ধেক পুণ্য কাটা যাবে, অর্ধেক পাবে। আপনার ভাবলেন বেশ ভালোই তো, তাহলে সকালে 3 সের আপেল, দুপুরে 2 সের কাঁঠাল, সন্ধ্যাবেলায় বেদানা, রাত্রিবেলায় সুন্দর করে মলিদা। এগুলো চলবে না। এরও নিয়ম আছে, কতটুক ফল খাবেন, কিভাবে খাবেন, এর বিধান দেওয়া আছে। একবারঞ্চ রাজেন্দ্র ভক্তব্যং হরিবাসরে তৃতীয় প্রহরে তীতে প্রস্থস্য চ ফলস্য চ। একবার মাত্র দিন রাত্রে ফল খেতে পারেন, একবার। সেটা কখন খাবেন? তৃতীয় প্রহরে তীতে, বেলার তৃতীয় প্রহর অতীত হইয়া চতুর্থ প্রহরে গেলে। একদিন রাত মোট 8 প্রহর, আমরা বলি অষ্টপ্রহর। 1 প্রহর সমান 3 ঘন্টা, অষ্টপ্রহরে হয় 24 ঘন্টা। এর তৃতীয় প্রহর চলে যাওয়ার পরে চতুর্থ প্রহর গিয়া একবার ফলাহার করতে পারেন। কতটুকু? বলে পলাস্য চ, পল পরিমাণ ফল খেতে পারেন। সেটাকেও 2 ভাগে ভাগ করতে হবে, 1 ভাগ ব্রাহ্মণকে দিয়ে আরেক ভাগ খেতে পারেন। বলে তাহলে ব্রত হয়ে যাবে? এখনো শেষ হয় নাই। পদ্মপুরাণ বলছেন যিনি একাদশীর ব্রত করবেন তাকে সমস্ত রাত্রি জাগরণ করতে হবে। কলিতে রাত্রি জাগরণ বিনা একাদশী ব্রত নিষ্ফল। বলে হয়ে এই পর্যন্ত আর কিছু আছে? বলে আরো বাকি আছে। এবার দ্বাদশীর কথা শুনুন। একাদশী ব্রত করে দ্বাদশীতে যখন যাবেন
তখন একাহার, দ্বাদশীতেও একবার, মানে যখন পারণ সময় থাকবে সেই পারণ সময়ে পালন করতে হবে, আর দ্বিতীয়বার একাদশীতে দ্বাদশীতে অন্ন গ্রহণ করা যাবে না। সুতরাং একাদশীর পূর্বদিন একবেলা পূর্বাহ্ন হবিষান্ন খেয়ে গোটা দিন রাত্রি নিরম্বু থেকে রাত্রিবেলায় কুশশয্যায় শয়ন করে পরের দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে ঘটস্থাপন পূর্বক 6 দেবতার ষোড়শ উপাচারে পূজা করে একাদশী ব্রতের নিমিত্তে সংকল্প রেখে গোটা দিন রাত্রি নিরম্বু থাকতে হবে একাদশীর দিন। যদি ফল আহার করেন তাহলে বেলা তৃতীয় প্রহরে গিয়ে একবার মাত্র ফল পরিমাণ ফল 2 ভাগে ভাগ করে 1 ভাগ ব্রাহ্মণকে দান করে আরেক ভাগ গ্রহণ করতে পারেন। এরপরে গোটা রাত্রি নিরম্বু থেকে রাত্রি জাগরণ করে দ্বাদশীতে পারণ সময় একবার অন্ন গ্রহণ যদি করেন তাহলে আপনার একাদশী ব্রত শাস্ত্র অনুসারে সুসম্পন্ন হবে। বলে বাবা এগুলো আমি পারবো না, তাহলে অনুকল্পের বিধান আছে। অনুকল্প কি? আপনি ব্রতের প্রতিনিধি নির্বাচন করতে পারেন, আপনার হয়ে আরেকজন প্রতিনিধি হতে পারে। এগুলো ব্রহ্মবৈবর্ত পুরাণে আছে। বলে আমার হয়ে কে করবে, এরকম কেউ পারি না, তাহলে আপনি ব্রতের অনুকল্পে দান করতে পারেন। তপঃ পরম কৃতে যুগে ত্রেতায়াম জ্ঞানমুচ্যতে দাপরে যজ্ঞমে বাহার দানমে একাম কালৌ যুগে। আপনি যদি ব্রতের অনুকল্পে কোনো সৎ ব্রাহ্মণ আদিকে দান করেন তাহলেও ব্রতের ফল লাভ হয়। সুতরাং যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য অনুসারে সে ব্যক্তি একাদশী ব্রতের বিধান যদি আপনি এইভাবে নিয়ম অনুসারে পালন করেন তাহলে আপনার ব্রতের ফল হবে। না মানলে অনুকল্পে আসবেন। অনুকল্প মানে প্রতিনিধি করতে পারে, অথবা আপনি একবার নক্ত ভোজন করতেও পারেন। নক্ত মানে একবেলা মাত্র হবিষান্ন খেতে পারেন, নক্ত ভোজন, তাও হয়। তাতেও অশক্ত হয়ে গেলে পরে ব্রতের অনুকল্পে দান করতে পারেন। এই হচ্ছে একাদশী ব্রতের বিধিপূর্বক নিয়ম।